রাতুল এবার এগিয়ে গেল রিয়ানের দিকে। রিয়ান ওদের দিকে স্থির নজর দিয়ে ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। রাতুলকে কাছে যেতে দেখেও সে নজর সরালো না। তোকে বলেছিলাম পেয়ারা থেকে দূরে থাকবে। রিয়ানের মধ্যে ভাবাগে বের হলো না। পকেট থেকে সিগারেট বের করলো, ঠোঁটে ধরলো। তুই তো হাত ধরলি ওর তুই তো হাত ধরলি ওর তোকে তো নিষেধ করার কিছু দেখলাম না আমি। আমি ওকে বোনের নজরে দেখি। বোন ও আমার, তুইও তাই দেখ। রিয়ান শব্দ করে হাসলো। তোকে বলেছিলাম সেদিন আমি। সম্ভব নয়, ওকে আমার চাই। রাতুল তেড়ে গেল খানিকটা। পাগলামি করে সম্পর্কগুলো নষ্ট করে নিষেধ করছি। আমি জানি কথাটা এ পর্যন্ত যেন কে ওয়ান করছে। রিয়ান এবারও ভাবলেশীন ভাবে, তবে চোখ দুটো দিন হলো তাকালো আকাশ আর পিয়ার দিকে। আকাশের দরজার সামনে দাঁড়ালো দুজন, বাকিদের বের হওয়ার অপেক্ষায়। আকাশ নজর ফোনে, আর পিয়া অনর্গল বকবক করে যাচ্ছে। রাতুল রিয়ানের দিকে অনুসরণ করে তাকালো। এই রাতুল, মেয়েটাকে আমার চাই। ও কোনো পণ্য না যে টানাটানি করবে। আকাশ জানলে তোর চোখ উপড়ে ফেলবে। তুই ওর বেস্ট ফ্রেন্ড, সেটা মানবে না। কে বলো টানাটানি করবো? যা হওয়ার একাই হবে। আর রইলো বাকি আকাশের ভয়। হাসলো রিয়ান, গা জ্বলানো হাসি দিয়ে রাতুলের কাছে। ও কিচ্ছু করতে পারবে না। ওর একার মাথায় সব বুদ্ধি নাকি? রিয়ান, আকাশ যখন জানবে তুই এমন করছিস, ওর ভালোবাসা দেখে হাত বাড়াচ্ছিস, আমাদের এতদিনের সব ফ্রেন্ডশিপ মুহূর্তেই নষ্ট হবে। হোক ফ্রেন্ডশিপ, সারা জীবন এমনি থাকবে না। থাকবে। আজ বাদে কাল সবার বিয়ে হবে, কতটুকু সময় দিবি? ভালোবাসা হারালে সেটা পাওয়া যায় না। প্রিয়াকে রাতুল কড়া চেপে ধরল রিয়ানের, লাগাম টান মুখের। তুই এমন করবি এটা কল্পনাই ছিল না। শেট ওয়ে ফরম দেম, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। গট করে হেঁটে চলে গেল আকাশের কাছে। প্রিয়া তখনও বকবক করেই যাচ্ছে। বাইরে গিয়ে কি কি করবে, কি কি কিনবে। রাতুলের কেমন একটা অশান্তি লাগছে মনের মধ্যে। কানে বাজছে রিয়ানের কথাগুলো। মেলা তো একটা ছেলেটা করবেই, বড়সড় কিছু। সমুদ্র আর আকাশের মিলনে গড়ে ওঠা এক বিস্ময়কর সৌন্দর্যের নাম কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৌন্দর্য সৈকতটি যেন দিগন্ত জোড়া বিস্তস্ত এক শান্তির রাজ্য। যতদূর চোখ যায় শুধু সোনালী বালির রেখা, আর তার পাশে অবিরাম ছুটে আসা সমুদ্রের ঢেউ। দূরে কোথাও গিয়ে আকাশ আর জল এমন ভাবে মিশে গেছে যে বোঝারই উপায় নেই কোনটা কোথায় শেষ হয়েছে। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের নিচ থেকে উঠে আসে আর তার সোনালি সমুদ্রের জলে পড়ে রূপালি ঝলক তৈরি করে, বাতাসে ভেসে আসে সমুদ্রের লবণাক্ত গন্ধ। সেই বাতাসে চুল এলোমেলো করে দেয়, পোশাকের কিনারা উড়িয়ে দেয়। ঢেউগুলো দূর থেকে ছুটে এসে তীরে আছড়ে পড়ে, আবার ধীরে ধীরে ফিরে যায় একটা অন্তহীন ছন্দের মতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে সূর্য ফটা করে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেন। সবাই সেই সূর্যাস্ত দেখার অপেক্ষায় বসে আছে। একটু পর হোটেলে ফেরা হবে। রাতে ছোটখাটো পার্টির আয়োজন করেছে রাকিব, রেদওয়ানরা। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই যখন হোটেলে ফিরল, তখন ঘড়ির কাঁটার সময় সন্ধ্যা 7:30। আজ প্রায় সারা রাত চলবে পার্টি, লেট নাইট পার্টি যাকে বলা হয় আর কি। প্রায় সবাই যার যার রুমে এসে ছোটখাটো ন্যাপ নিয়ে নিচ্ছে। রাকিব বারবার বলে দিয়েছে রাতে পার্টির সময় ক্লান্তি চলবে না। সেই মোতাবেক রুমে এসে ঘুমাচ্ছে। বাকিরাও নিজেদের রুমে বোধহয় তাই করছে। তবে অবশ্য সেসবের ব্যতিক্রম প্রিয়া। সারাদিন এত ঘোরাঘুরি দৌড়ঝাঁপ কোনো কিছুই তার ক্লান্তির ভাব তৈরি করতে পারেনি। সন্ধ্যার পার্টি নিয়ে তার উচ্ছ্বাস তুঙ্গে। কি জামা পরবে, কিভাবে সাজগোজ করবে, সেটা নিয়ে পরিকল্পনার শেষ নেই। শিয়া বলেছে শাড়ি পরবে, রাক আর তুষিও তাই। তাহলে হয়তো বাকি মেয়েরাও তাই পরবে। লাগেজ টেনে হিজড়ে বের করে সে নিয়ে আসা সমস্ত শাড়ি একে একে মেলল মেঝেতে। আলো ঝলমল চারপাশ। হোটেলের ফ্রন্ট সাইডে সুইমিং পুল এরিয়ার অ্যারেঞ্জ করা হয়েছে পার্টি। ফেরি লাইটের রং বেরঙের আলোতে চোখ ধাঁধিয়ে উঠেছে একদম। আপাতত মৃদু আওয়াজে গান বাজানো হচ্ছে। মানুষজন এখনো সবাই এসে পৌঁছায়নি। রাকিব, রেদওয়ান ব্যস্ত হাতে দেখছে সবটা। মেয়েরা সবাই বোধহয় সাজগোজে ব্যস্ত। পিয়া বেছে টেছে ডার্ক রেড কালার একটা শাড়ি চুজ করেছে। সে অবশ্য পরনে নুড পিঙ্ক। দুজনেই সাজগোজ প্রায় শেষের দিকে। বের হবে একটু পরে। মিসেস পে অয়ন এসেছে আকাশের রুমে। একেবারে তৈরি হয়ে এসেছে। তার গায়ে অফ হোয়াইট শার্ট। আর সব কাপড়কে নাকি ম্যাচ করে জামাকাপড় পরতে হবে। আকাশ ব্ল্যাক কালারের গায়ে শার্ট জড়িয়েছে, হাতে ঘড়ি, আয়নার সামনে চুল সেট করে নিচ্ছে। মা কর করেছিল নিশ্চয়ই। ভাইয়ের কথায় আকাশ মাথা নাড়ে। তুমি ধরনি কেন?
আয়েশ করে বসে বিছানার ওপর, দুহাত পেছনের দিকে বিছানায় ভর দিল। শাওয়ার নিছিলাম, পরে কল করতে বিজি গেলাম। ভাবলাম তোর সাথে কথা বলছিলাম। বিছানা থেকে ফোন তুলে কল করলো মাকে। প্রায় সাথে সাথে রিসিভ হলো। আমিনা চৌধুরী ছেলের ফোনের আশাতেই বসেছিলেন হয়তো। মা নাও তোমার বড় ছেলে। অয়ন ফোন হাতে নিল, কান থেকে একটু দূরেই ধরলো, কারণ এখন কি হবে তার বেশ ভালো করেই জানা। তো তাই আমিনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন এক প্রকার, তোদের কি মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ রে বড় আব্বা। আকাশ হাসলো ভাইয়ের দিকে তাকিয়ে। পরে মা, পড়বে না কেন? কল ধরতে সমস্যা কি তোদের? তাহলে তোদের দুই ভাইয়ের? মা, বাথরুমে ছিলাম। মিথ্যে বলবি না, তোরা সব কয়টা মিথ্যে বেরি। আমাকে মিথ্যে বলার উপরেই থাকিস সারাক্ষণ। আবার কি মিথ্যে বললাম? সামনের সপ্তাহে বাড়ি আসবি, ব্যাস। আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না। দুজন ভদ্র ছেলের মতো বাড়ি আসবি। অয়ন দীর্ঘশ্বাস ফেলে এবার সত্যি বাড়িতে যাওয়া দরকার, না হলে মাটা তার শোকে দুঃখে ঘরছাড়া হবে আর আসবে। মায়ের সাথে কথা বলে দুই ভাই বের হলো। নিচে আসতে চোখে পড়লো সবাইকে, প্রায় সবাই চলে এসেছে। অয়ন মৃদু হেসে এগিয়ে গেল শিয়ার দিকে। হাতে অরেঞ্জ জুস নিয়ে পুল সাইডে একা দাঁড়িয়ে আছে শিয়া। রাকা তো সে এখনো তৈরি হয়ে এসে পৌঁছায়নি। আকাশ ছটপটে নজরে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটাকে, চোখে পড়লো না আশেপাশে কোথাও। আজকেও নিচে সাজগোজ দেরি করেছে। একে একে বন্ধু সবকটা এসে হাজির হলো। বাকি সবাই এসেছে, প্রায় সবাই। রাতুল ড্রিঙ্ক হাতে এসে দাঁড়ালো, গলা নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোর বেবি গার্ল কোথায়? আকাশ জবাব দিল না, নির্বিকার তাকিয়ে রইল। শোন আকাশ, বলি কি, বিয়েটা করেনি তুই আর অয়ন ভাই, তোদের দুই ভাইয়ে যা কন্ট্রোল এই বহর তোরা মেয়ে দুটোর। আকাশ তপ্ত চোখ রাঙানির আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে চুপ করা ভঙ্গি করল রাতুল। 32 দাঁত বের করে হেসে পাশ পেতেই অদূরে ড্রিঙ্ক টেবিলে চোখ পড়ল রিয়ানের উপর। ড্রিঙ্ক হাতে একা দাঁড়িয়ে কারো অপেক্ষা করছে হয়তোবা। আজকাল ওকে সুবিধার মনে হচ্ছে না, বন্ধুদের সাথে যথেষ্ট দূরত্ব রেখে চলে। ওকে আজকাল রাতুলের বলা বললেও ভয় হয়, অনেক কিছুর ভয়। তাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে গুড়িয়ে যাওয়ার ভয়, আকাশ পিয়ার সম্পর্ক ভাঙার ভয়, পিয়ার কোনো ক্ষতি হওয়ার ভয়, অযাচিত ভালো ভুল বোঝাবুঝির ভয়। তুলের হাসি মুখ থেকে মুহূর্তেই হারিয়ে গেল। রিয়ানটা আগুন নিয়ে খেলতে চাচ্ছে। আকাশের উপর বরাবর ওর একটা অদৃশ্য রাগ বা হিংসা যেটাই বলা হয় ছিল হয়তো, কিন্তু তাই বলে এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হবে, এটা ভাবতেই ভয় হয় রাতুলের। আকাশের উপর বরাবর ওর একটা অদৃশ্য রাগ বা হিংসা যেটাই বলা হয় ছিল হয়তো, কিন্তু তাই বলে এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হবে, এটা ভাবতেই ভয় হয় রাতুলের। তার নিজের কাঁধে জোরে সোরে একটা হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙে তার। প্রায় পড়ে যাওয়ায় আকাশকে জাপটে ধরে। আকাশের হাতে দামি মোবাইল ততক্ষণে মেঝেতে শব্দ করে পড়েছে। রাতুল আকাশকে সামনে নিল। আর ইউ ওকে আকাশ? আকাশ উত্তর দিল না, বরং অনিমেষ তাকিয়ে রইল সামনের দিকে। সেই বিস্ময়কর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই 1 সেকেন্ড সময় লাগলো সবটা বুঝতে। বুঝতে হেসে ফেলল রাতুল এবং খেয়াল করলো বিষয়টা শুধু তার না, এখানে আশেপাশে উপস্থিত আর অনেকেই নজর পড়েছে। কিছুক্ষণ আগে আশা, রাখা, তুষি সহ রাকিব, রেদওয়ান, অয়ন, শিয়া প্রায় করে হাসছে। রাকিব, রেদওয়ান ছুটে এলো আকাশ আর রাতুলের দিকে। 3 বন্ধু লাফিয়ে উঠলো এক প্রকার, হৈ হে করে উঠলো। রাকিব জাপটে ধরলো আকাশের ঘাড়। দোস্ত একেবারে গেছোস, এই অবস্থা তোর? রাতুল উৎফুল্ল হলো উঠলো। বলছিলাম তোদের আমি, প্রিয়াকে সামনে পেলে আমাদের আকাশ এই দুনিয়ায় থাকে না। দেখলি তো এবার? আকাশের সামনে কোনোদিনও কান গেল না, খেয়াল দিল না। সে তো স্বর্গের অপ্সরা দেখতে ব্যস্ত। প্রিয়া আসছে, গায়ে জর্জেটের একটা ডার্ক রেড শাড়ি, দ্বিগুণ চুলগুলো খোলা রাখা, কোমর ছাড়িয়ে নেমে গেছে আরো বেশি খানিকটা। খুব একটা সাজ সাজার বালাই নেই। হাত ভর্তি রেড চুড়ি আর বড়সড় একটা কানের দুল, ঠোঁট রাঙিয়ে শাড়ির সাথে ম্যাচিং করে ডার্ক রেড লিপস্টিকে আঁচল ছেড়ে দেওয়া। তারপর আকাশের অদৃশ্য দৃষ্টি খুব মাপজোপ করে মেপে ঠোঁট রাঙিয়ে শাড়ির সাথে ম্যাচ করে ডার্ক রেড লিপস্টিকে আঁচল ছেড়ে দেওয়া। তারপরও আকাশ অদৃশ্য দৃষ্টি খুব মাপঝোপ করে মেপে নিল তার নারী দেহের সব অংশ। কুচি ধরে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। খোলা আকাশের নিচে বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো অন্য হাতে কানে গুঁজতে ব্যস্ত। আকাশের মনে পড়ল সেই প্রথম দিন শাড়ি পরা রমণীটির কথা। সেদিন অবশ্য এক ছটাকও সাজের ছোঁয়া ছিল না, তারপরেও সে গিয়েছিল সেই নারীতে। আর আজ ডার্ক রেড রংটা ফর্সা দেহে উজ্জ্বল হয়ে ফুটে আছে।
প্রিয়া কাছে আসতে খেয়াল করলো অনেকগুলো চোখ তার দিকে। রাতুল হাসতে হাসতে এগিয়ে গেল সেদিকে, মাথা নিচু করে হাত বাড়িয়ে দিল প্রিয়ার দিকে। বেহেনজি, আপনার স্বাগতম আমাদের চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ছোট মালিক আকাশ ইউনাথ চৌধুরীর মনের জন্য। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়েছে। প্রিয়া আর চোখে দেখলো আকাশকে। সবার হাসি কারণ বুঝতে তার খুব একটা সময় লাগলো না। আড়ষ্ট হলো তো হাত বাড়িয়ে ধরলো রাতুলের হাত। রাতুল টেনে নিয়ে এসে দাঁড় করালো আকাশের পাশে। বাঁকা গলায় বলল, নে তোর বেবি গার্ল। আজ অবশ্য বেবি লাগছে না, কিন্তু প্রিয়া লজ্জায় মিলিয়ে যাচ্ছে। আকাশ মুঠো দৃষ্টি সরাচ্ছে না। প্রিয়া মাথা নিচু করে মিনমিনি গলায় বলল, এভাবে তাকিয়ে থাকবেন না। ইউ লুকস বিউটিফুল। প্রিয়া রক্তিম হয়ে যাওয়া মুখ নামিয়ে রাখলো। আকাশের দৃষ্টি কণ্ঠ কোনোটাই তার সোজা সীমার মধ্যে নয় এই মুহূর্তে। লিপস লুক লাইক রেড চেরি। প্রিয়া ঠোঁটের ঠোঁট চেপে ধরলো। লজ্জায় শীতলতা অনুভূতি বয়ে গেল শরীরে। আশেপাশে খেয়াল করলো সবাই প্রায় তাকিয়ে আছে তাদের দিকে, মিটি হাসছে। প্রিয়া গলার আওয়াজ নামিয়ে ফিসফিসিয়ে বলল, চুপ থাকুন এখন অত্যন্ত। এসব কথা আমি সহ্য করতে পারি না, খারাপ লাগে। ওহ, শ্বাস নিতে কষ্ট হয়। আমারও। প্রিয়া চমকে তাকালো পাশের নিঃশব্দ কণ্ঠের মানুষটার দিকে। বুঝতে পারলো না আকাশের কথা। বুড়োজনের মাঝে সরু ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, হুম। আকাশ মুখ নামিয়ে আনলো খানিকটা। প্রিয়ার কানের কাছে মুখ নিল, নিচু গলায় বলল, শাড়ি পরেছে কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। ট্রাস্ট মি, আই ওয়ান্না টেস্ট ইউর চেরি লিপস। পার্স কথাবার্তা, এসব কথাবার্তা বলারও টাইম টেবিল নেই লোকটার। যেখানে সেখানে শুরু করে বাজে বকা। অয়ন আর শিয়া দুজনেই এক বুক প্রশান্তি নিয়ে তাকিয়ে আছে আকাশ প্রিয়ার দিকে। কি দারুণ মানাচ্ছে দুজনকে। অয়ন খানিকটা ঘেঁষে বসলো শিয়ার দিকে। আমার ভাইটা যে জীবনে প্রেম পড়বে এক্সপেক্ট করিনি জানো। শিয়া হাসলো, অয়নের দিকে এক নজর তাকালো। আমি নিজেও করিনি। আকাশ প্রেম পড়লো তো পড়লো আমার ওইটুকুনি বোনের। সেটাই ভাবছি, তোমরা দু বোন আমাদের দুই ভাইকে জাদু করলে কিনা ভাবার বিষয়। আলতো চড় বসালো অয়নের বাহুতে। আলতো হেসে ফেললো, হাত বাড়িয়ে তুলে নিল শিয়ার হাত। আলতো চুমু খেয়ে হাতের পিঠে। জাদু করলো, লাভটা আমাদেরই হয়েছে, কিন্তু দিন শেষে জিতেছি আমরাই। দুটো পরেই আমাদের দু ভাইয়ের বউ হবে। শিয়া হেসে ফেলল। অয়ন এক হাতে জড়িয়ে নিল শিয়াকে। সামনের সপ্তাহে বাড়ি যাচ্ছি, আমাদের কথাটা জানিয়ে আসবো। মা খুব খুশি হবে। আকাশের কথা আকাশ যা করার করবে। শিয়ার বুকের ভিতর আবারও ধুকপুক শুরু হয়। বিয়ে শব্দটা তার ভয়ের কারণ। বিয়েটা নিয়ে ঝামেলা হবে সেটা সে জানে, বুঝতে পারছে। কাল রাতও আগুনিতিকবার নিলয়ের কল এসেছে। ধরেনি। এক পর্যায়ে নিলয়ের মা সহ কল করা শুরু করেছিল। বিয়ের আগে এতদূর অফিস স্টাফদের সাথে যাওয়া মেয়ে মানুষ উচিত নয়। তাদের বাড়ি হবুও একাকী কেন গেল? হাজার হদিস শোনালো। বাবাকে সে অয়নকে নিয়ে মানাতে পারবে না কিনা খুব সন্দেহ আছে। অয়নের সম্পর্কে একটা তীব্র বিরূপ ধারণা বাবার মনে গাঁথা। বছরের পর বছর আসগর আঙ্কেল এর কারণে সেটা আরো শক্তপোক্ত হয়েছে। এতগুলো বছর হলো নিলয়ের সাথে বিয়ের কথা চলছে। এত সহজে সে সবটা ভুলে বাবা অয়নকে মানবে না। তাই যতবার অয়নের বিয়ের কথা তোলে তার মন ততবারই অস্থির হয়। নিজেকে অসহায় লাগে, কুল কিনারা খুঁজে পায় না। তার উপর এখন আবার ওই একই পরিবারে ওর ছেলের সাথে প্রিয়া ও অয়নের ছোট ভাইয়ের সাথে। মনের দিকে তাকায় শিয়া। খানিকটা দূরেই পুলের পাশে আকাশের পাশে বসা, লজ্জায় রাঙা হয়ে আছে। আকাশ কি সুন্দর খেয়াল না রাখছে বারবার। মনটা ভালো হয়ে যায় সে দৃশ্যে। শিয়া, অয়ন, আমি জানি কি ভাবছো। ভাবতে নিষেধ করেছি তো? আমি আছি তো নাকি? আমার পরিবারকে জানিয়ে আসি, তোমার পরিবারকেও আমি আর আমার পরিবার সামনে নেব। শিয়ার চোখের পানি টলমল করছে। চেপে ধরে অয়নের হাত দুটো। আমি তোমাকে আবারও হারাতে পারবো না অয়ন। অয়ন মাথায় হাত রাখে শিয়ার, মৃদু হাসে। কে বলেছে হারাবে? এক ভুল আমি বারবার করব, বুকের ভিতর জাপটে রাখবো। এত সহজে হারিয়ে যাবে কোথায়? শিয়ার ভরসা পায় অয়নের এসব কথায়, কিন্তু অশান্ত মন শান্ত হয় না, একদমই হয় না। আকাশ আর প্রিয়া, আকাশকে চেনো না তুমি। আমি যে ভুল করেছিলাম, তোমার মনে হয় আকাশ এটা কখনোই করবে? প্রিয়া অনেক ছোট অয়ন, ও যদি বাবা মায়ের কথায়। আমার প্রিয়ার উপরে বিশ্বাস আছে, ও একদম বাচ্চা নয়, কিন্তু যথেষ্ট বোঝার বয়স হয়েছে। ভালোবাসা কি বোঝে ও? মানছি আবেগের বয়সী এটা,
তারপরও আকাশ ওকে এত সহজে ছাড়বে না, ঠিক আগলে রাখবে। বাবা খুব জেদি অয়ন, আমাদের দুই বোনকে খুব ভালোবাসে, না চাইতেও সব হাজির করে। কিন্তু একবার কিছুতে নিষেধ করলে সেটাই কখনো তাকে রাজি করানো যায় না। আমাদের আকাশ প্রিয়ার সম্পর্কগুলো নিয়ে খুব ভয় হয়। আর তোমার ওই সময়কার বোকামি ভুল বোঝাবুঝির জন্য আমাদের ভাই বোন দুটো না কষ্ট পায়। অহিংসাকে আগলে রাখে, শান্ত করতে চায়, তবে বুকের ভিতর খসখস করে। তারও করে না, খুব করে। অন্য ছেলের সাথে সে বিয়ে ঠিক আছে। দুর্বল লাগে তার, অসহায় লাগে, খুব করে অসহায় লাগে। বুকটা দুমড়ে মুচড়ে যায়। 6 বছর আগে ভুল বোঝাবুঝির বিষয়টা নেহাত মামুলি নয়, বিচ্ছির একটা বিষয়। কোনো বাবাই তারপর তার মেয়েকে সেই ছেলের হাতে আবার ফেরত দিতে চাইবে না। তা সে ছেলে যতই নির্দোষ হোক, একবার কারোর মন থেকে উঠে গেলে সবটা ঠিক করা কি এতই সোজা? তারা দুই ভাই স্বভাবে দুই রকম। সে হুল্লোড়ের আমোদপ্রিয়, মিশুক হলো আকাশ সম্পূর্ণ ভিন্ন। রাতুল, রিয়ান, রেদওয়ানরা এই কজন ছাড়া ওর তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ওর এসব পছন্দ না। শিয়া তাকে ভুল বোঝার পরও চলে যাওয়ায় সে যেভাবে পাগলের মতো শিয়াকে খুঁজেছে, কারণ জানতে চেয়েছে। খোদা না করুক আকাশ আর প্রিয়ার সম্পর্ক অমন দিন আসবে, ভাইটা তার কি করবে? সব ছেড়ে ছেড়ে প্রিয়াকে ফেরাবে, নাকি ইগো ধরে রেখে ধ্বংস কবুল বলে নিজেও দূরে চলে যাবে? প্রিয়া সত্যিই বাচ্চা, আবেগের বয়স ওর। 18 বছরের একটা মেয়ের মনকে বাবা মা খুব সহজে ডাইভার্ট করতে পারে। তখন কি তাদের সকলের সম্পর্কের মধ্যে আবার একটা ঝড় আসবে না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে। নিজের পরিবারকে আগে জানাতে হবে। যদিও তার পরিবার খুব সহজে মানবে যদি না তার বাবার অন্য কিছু বলার না থাকে। সুইমিং পুলের টলটলে পানিতে আলোর প্রতিফলন ঝলমল করছে একেবারে। উচ্চ স্বরে গান বাজনা হচ্ছে এখন। এক পাশে নাচ গানে ব্যস্ত অনেকে। লম্বা একটা টেবিল গোল হয়ে পরপর বসা আকাশরা। আড্ডা চলছে মূলত। পাশে বসা পিয়া। একের পর এক কিছু না কিছু অনিবার্য খেয়েই চলছে। আকাশ একটু পরপর এটা সেটা এনে দিচ্ছে ফুড জোন থেকে। এখনও মনোযোগ দিয়ে পাস্তা খাওয়ায় ব্যস্ত সে। সামনে আরও এগাদা খাবার সাজানো, বাকিরা গল্পগুজবে ব্যস্ত। আকাশে পূর্ণ খেলা বসে পেয়া দেখে একটু পরপর টিস্যু দিয়ে বাচ্চাদের মতো মুখ মুছে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। প্রিয়া মনে মনে খুব হাসছে। লোকটা সবার সাথে গল্প করছে দেখে মনে হবে প্রিয়া যে পাশে আছে এটা সে খেয়ালই করছে না। আত্মীয় তো মোটেই নয়। তার দিকে না তাকিয়ে কীভাবে বুঝে যাচ্ছে তার কখন কি লাগবে। এই যেমন এখন রাত হয়েছে, কারোরই ডিনারের চিন্তা নেই, হুটহাট টুকিটুকি খাচ্ছে সবাই। কিন্তু অমন পোষাচ্ছিল না মোটেই। এত খাবার 100 বার করে হেঁটে হেঁটে খাওয়ার যায় নাকি? এক প্রকার উস্কুস শুরু করে দিয়েছিল। এখানে যখন সবাই মিলে আড্ডা দিতে বসেছে, এক ফাঁকে আকাশ উঠে গিয়ে এত খাবার এনে সামনে দিল তার। সব দিকে খেয়াল মানুষটার। মৃদু হাসি ফুটিয়ে উঠল ঠোঁটের কোণে। খাওয়ায় মন দিল আবার। আকাশ বরাবর আর চোখে দেখছে প্রিয়াকে। কি মন দিয়েই না তখন থেকে খাচ্ছে। নিঃশব্দে হাসলো। কেউ দেখতে পেল না অবশ্য সেটা। এই মেয়ের শরীর দেখলে বোঝার উপায় নেই এত খাবার প্রিয়। তোর বেবি ডলের মুখটা মুছিয়ে দে। আহারে বাচ্চা মেয়ে। রাতুলের কথা টিস্যু ছুঁড়ে মারল আকাশ। প্রিয়ার প্রতি এত যত্ন, রীতিমতো অবাক হচ্ছে সবাই। অফিসের বাকি লোকজনদের মধ্যে ঘোর আলোচনা চলছে। আর সামনাসামনি উত্ত্যক্ত করার জন্য তার বেয়াদব বন্ধুগুলো তো আছে। বেবি গার্ল ডাকটা শুনলে প্রিয়া একদম লজ্জায় রক্তিম হয়ে যায়। ফর্সা ফুলো গাল দুটো টমেটোর মতো হয়ে ওঠে, মাথা তুলতেই পারে না। ছেলেগুলো বোধহয় সেটা খুব ভালো করে টের পেয়েছে। বারবার আকাশের বেবি গার্ল বলতে বলতে মুখে ফেনা তুলে দেয়। রাখা ওপাশে বসে পিয়ার পাশে এক হাত টেনে নিল নিজের দিকে, গাল টেনে ঠেকালো। রাতুলের দিকে তপ্ত নজর দিয়ে বলল, বেবি গার্লই তো, আমাদের থেকে কত ছোট, আন্দাজ আছে তোর? সমস্যা কি? মুখ মুছে দিলে দরকার হলে কোলে নিয়ে ঘুরবি। আওয়ার প্রিন্সের ডিজার্ভ দ্য প্রিন্স ট্রিটমেন্ট। পিয়ার লজ্জা পাচ্ছে না টেবিলের নিচে লুকাতে। আকাশ সে লজ্জার ওর মুখটা দেখে হাসলো। হঠাৎ ফিরল রাকিবের দিকে, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, রিয়ান কই? রাকিব, রেদওয়ান মাথা নাড়ল দুদিকে। জানে না তারা। রাতুল অবশ্য বলল না কিছু। অস্থির দৃষ্টি বুলালো এদিক ওদিক। খুঁজলো রিয়ানকে, দেখতে পেল না আশেপাশে। ওকে অবশ্য বেশ অনেকক্ষণই হলো দেখতে পাচ্ছে না সে। রাকিব কবিতায় চুমুক দিল, উদাস গলায় বলল, একবার বলেছিলাম কাকে পিক করতে যাবে, সেখানে গিয়েছে কি না?
সবার কপাল কুঁচকালো। এখানে তাদের কোনো গেস্ট আর আসা বাদ নেই, আর রিয়ানের পরিবার আসার কথা নয়, ক্লায়েন্ট নয় বোধ হয়। গায়ে সারপ্রাইজ, একটা মেলি কণ্ঠস্বরে আওয়াজে পিছন ফিরল সবাই। মেলি ছুটে এসে তাদের দিকে এসে ঘটালো অঘটন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরল। উপস্থিত সকলের চোয়াল ঝুলে পড়লো এক প্রকার। তবে রাকিবরা কয়েকজন বোধহয় অবাক হলো না, হতাশার দীর্ঘশ্বাস ফেলল। পিয়া চমকে গেছে, মেয়েটা বসারত আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশের নিজের মুখটা বিরক্তিতে ছেয়ে গেল, দু হাতে সরিয়ে দিল গলায় জড়ানো হাতখানা। পিয়ার হাতে কাঁটা চামচ ততক্ষণ শক্ত করে প্লেটে চাপ দিয়ে ধরা। সবাই এক এক করে দেখলো তাদের। পরিস্থিতি স্বাভাবিক করতে সবার আগে কথা বলে উঠল রাতুল। চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েটার হাত টেনে সরিয়ে আনলো, আলতো হাতে জড়িয়ে ধরলো। সৌমি, হোয়াট আর সারপ্রাইজ। সৌমির চোখে মুখে রাজ্যের খুশি। তার খানিক দূরে রিয়ান দাঁড়িয়ে হাসি মুখে। তাই না, কেমন সারপ্রাইজ দিলাম? সবাই কষ্টে সৃষ্টে হাসলো। কপট হাসি যাকে বলে। অযাচিত অতিথি এসে পড়লে যে অবস্থা হয় আর কি, তেমন অবস্থা সকলের। রাতুলকে পাশ কেটে একই ভঙ্গিতে অয়নকে জড়িয়ে ধরলো গেল সৌমি। শিয়া ফট করে উঠে দাঁড়াতেই চমকে উঠল মেয়েটা। শিয়াকে বোধহয় এখানে একসেপ্ট করেনি। অয়নকে ছেড়ে দ্রুত সরে আসলো, অবাক গলায় বলল, সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে গেলাম। শিয়া, ওয়াও। এক নজর তাকালো অয়নের দিকে। অয়নটাকে মুখ লাল করে বসে আছে। অন্যদিকে পেলে শিয়া সৌজন্য হাসলো, আমরাই তো বেশি সারপ্রাইজ হয়েছি তোমাকে দেখে। সৌমি কাটার উত্তর অপেক্ষা করলো না, পাশ থেকে চেয়ার টেনে নিয়ে বসলো আকাশের পাশে। পিয়া সরু চোখে দেখছে সবটা। রিয়ান নিজেও এসে বসলো রেদওয়ানের পাশে। ওয়াও, সবার এখানে দেখছি, তোরা কবে এলি? কথাটি বলল রাকা আর তুষির দিকে ফিরে। এসেছি গত সপ্তাহে। সৌমি বোধহয় আপসেট হলো খানিকটা, অভিযোগের গলায় বলো, আমাকে জানাসনি কেন? আমিও আসতাম একসাথে। তুষির চোখ বুজে নিজের বিরক্ত কন্ট্রোলের চেষ্টায়। রাকা স্বাভাবিক গলায় বলল, আমরা এসেছি আমাদের হাজবেন্ডদের কাছে, তোকে কার কাছে রাখতাম এনে? বোরিং হতিস তুই। সৌমির গলার মধ্যেই মোটে ভাবাবেগ লক্ষ্য করা গেল না। আর চোখে আকাশের দিকে তাকালো একবার, লজ্জা মুখ করে বলল, মোটেই না, আকাশ তো ছিলই। সৌমির মধ্যে মোটেই ভাবাবেগ লক্ষ্য করা গেল না। আর চোখে আকাশের দিকে তাকালো একবার, লজ্জা মুখ করে বলল, মোটেই না, আকাশ তো ছিল। সবাই ফট করে তাকালো পিয়ার দিকে। মেয়েটার চোখ মুখ অন্যরকম দেখাচ্ছে। সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সৌমি নামক নেকা বস্তুটা তার মোটেই পছন্দ হয়নি। আকাশ চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। এত মানুষের মধ্যে নারীদের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো দেখাবে না। সৌমিকে পাতা না দিয়ে উঠে গেল সেখান থেকে। ফুটজনের ওদিকে যেতে যেতে চোখ পড়ল তুষির সাথে। তুষি বোধহয় মুহূর্তে বুঝে গেল তার করণীয়। সৌমির দিকে তাকে গদগদ ভাব করে পিয়ার ডান পাশ থেকে উঠে এসে বসলে আকাশের বসার জায়গায়। আকাশ মিনিট খানেকের মধ্যে এক গ্লাস পানি হাতে ফিরে এসে বসলো পিয়ার এপাশে। তবে খেলো না, বরং চোখ রাঙিয়ে দিল আকাশকে। আকাশ বেচারা এই মুহূর্তে পেয়সী রাগ ভাঙানোর চেষ্টা কিভাবে করবে, সময়ের উপর ছেড়ে দিয়ে বসে রইল। রাতুল বাঁকা হাসলো। আকাশে নাচ বেশ জব্দ। প্রেম করো আরও, বিড়াল ছানার মতো প্রেমিকের পিছন পিছন ঘোরো ভয়ে। শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে হলো। দৃষ্টি মিলল বাকি বন্ধুদের দিকে। সবাই বোধহয় একই জিনিসে হাসতে চাইছে, অথচ পারছে না। রাতুল হেসে তাকালো সৌমির দিকে, এক নজর দেখে নিল রিয়ানকে। সৌমিকে আনারটা যে রিয়ানের প্ল্যান বুঝতে তার 1 মিনিটও সময় লাগেনি। সৌমি তাদের ফ্রেন্ড সার্কেলের কেউ না, বলা বলল সম্পর্ক রিয়ান সাথে সাথে টুকটাক নয় বলা, জাস্ট ফ্রেন্ড নামক অশ্লীল ট্রেন্ডের ফলোয়ার দুজন। মাখামাখি ভাব প্রচুর, বিছনা অবধি সম্পর্ক গড়িয়েছে, অথচ তারা নাকি জাস্ট ফ্রেন্ড। সৌমিকে তাদের গ্রুপের কেউ এক বিন্দু পছন্দ করে না। আকাশের বাবার বিজনেস পার্টনারের মেয়ে, একই ভার্সিটিতে ছিল। সব মিলে সৌজন্যতার খাতিরে ভালো ব্যবহার করতে হয় আর কি। তা সৌমি এখানে কি মনে করে? সৌমি বাঁকা চোখে তাকালো রাতুলের দিকে। রাতুলের প্রশ্নটা বোধহয় তার পছন্দ হয়নি। কি মনে করে মানে? আমি তোমাদের গেস্ট ইনভাইট কখন করলাম? মুখ চেপে হাসি শব্দ পাওয়া গেল আশপাশ থেকে। সৌমি চোখ গরম করলো। রিয়ান দ্রুত বলে উঠল, আমি ইনভাইট করছি ওকে। রিয়ান যেখানে সৌমি সেখানেও। রাতুলের বাঁকা কথায় সৌমি প্রতিবাদ করে উঠল, মোটেই না,
রিয়ান আর আমি জাস্ট ফ্রেন্ড। আমি তো এসেছি। আর চোখে তাকালো আকাশের দিকে। প্রিয়া নজরে পড়ছে সব কিছুই। সমী নজরে আকাশের দিকে পড়তে উঁচু হিলখানা দিয়ে চেপে ধরলো আকাশের পায়ের ওপর। ব্যথা চোখ মুখ খিচে এলো আকাশের। এ তো মহা সমস্যা। সে কি করলো? তার কি দোষ? তার উপর খেপে যাচ্ছে কেন মেয়েটা? রাতুল আর বলতে দিল না সমীকে। চোখ টিপল। তার আগে বলে উঠলো, জাস্ট ফ্রেন্ড? কাম অন গাইস, আমরা সবাই অ্যালাউন্ড এখানে। তোমাদের দুজনে প্রাপ্তবয়স্ক, ভুল হতেই পারে, হোক জেনে শুনে বা ভুল ভুলে। ইউ ডোন্ট মাইন্ড? এখানে রিয়ানের রুমটা কিন্তু মাস্টার বেডরুম। রাকিব রেদওয়ান হাসি সামলাতে না পেরে ঘরে অন্যদিকে ফিরল। তুষি রাখা মাথা নামিয়ে ফেলছে টেবিলের ওপর। হাসির তোড়ে টেবিল কাঁপছে। আকাশ স্বভাব মাফিক শব্দহীন বাঁকা হাসলো। রিয়ান চোখ রাঙিয়ে তাকালো রাতুলের দিকে। বেচারার আগে চোখ মুখ ছেয়ে গেছে। সমীর মধ্যে রাগ কম, কপট লজ্জা বেশি দেখতে পাওয়া গেল। প্রিয়া জাস্ট অসহ্য লাগছে মেয়েটাকে। শরীরের নড়াচড়া ভঙ্গি দেখলেই মনে হয় কেমন যেন একটা। আর পোশাকের কি ছিঁড়ি! বারবার লজ্জায় লাল নীল হয়ে আকাশের দিকে তাকানোর কি মানে? রাতুলের কথার মানে ধরতে না পারার মতো বাচ্চাখানে কেউ নেই। তারপরও রিয়ানকে ছেড়ে আকাশের দিকে তো প্রিয়ার ইচ্ছে হলো এগিলাস পানি ছুঁড়ে মারতে মেয়েটার দিকে। রিয়ান দ্রুত ধমকে উঠল রাতুলকে। রাতুল, পাস্ট ইজ পাস্ট। এখানে এসব তুলে অকওয়ার্ড ফিল করানোর কি মানে? রাতুল ড্রিঙ্কে চুমু দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি রাখলো রিয়ানের চোখে। ফিসলে হাসলো। কিছু বিষয় পাস্ট হয় না রিয়ান, স্পেশালি ফর গার্ল। আই থিঙ্ক ইউ নো দ্যাট। সমী অধৈর্য হয়ে উঠল। রাতুলের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলো, ইউ ওয়ান্ট ড্রাগ দ্যাট ডে। জাস্ট আই লিটল মিস্টেক। উপস্থিত সবার মুখে বিদ্রুপের আওয়াজ ছেয়ে গেল। রাখা ঘাড় বাঁকালো। লুজিং ভার্জিনিটি বিফোর ম্যারেজ ইন আর নর্মাল মিস্টেক। সাচ আর লেম এক্সকিউজ। জাস্ট স্টপ ইট গাইস। এসব নিয়ে কথা বলার সময় এটা? লেটস স্কিপ দ্যাট টপিক। অন ধমকে থামকে সামলে। সমীর মুখ রাগে পড়ছে। এতক্ষণ রাগ হলো, এখন ঘৃণা লাগছে মেয়েটাকে। প্রিয়া ফট করে উঠে দাঁড়ালো। সকলের দিকে তাকিয়ে বলল, আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি একটু রুমে গেলাম। কেউ বাধা দিল না। সমীর গায়ে পড়া ভাব তাদের কারোরই পছন্দ না। খুব শিগগিরই বাকিরাও উঠবে। দুটো ডিনার সেরে যার যার রুমে যেতে পারলে এই নেকা থেকে বাঁচা যাবে। শিয়া মাথা নাড়ল। বোনের দিকে তাকিয়ে প্রিয়া রক্তিম চোখে ভস্য করার নজর দিল আকাশের দিকে। রাতুল হেসে ফেলল সেটা দেখে। শাড়ি কুচি ধরে গটগট করে শব্দ করে জায়গা ত্যাগ করল প্রিয়া। মুহূর্তের সময় এক প্রকার উঠে এসে বসলো আকাশটার পাশে। প্রিয়া যেতে যেতে একজনের এক নজর ঘাড় ঘুরিয়ে দেখলো সেটা। তেলে বেগুনে জ্বলে উঠল। মুখ বাঁকিয়ে রওনা দিল নিজের রুমে। আকাশ সাথে সাথে চেয়ার ছেড়ে উঠতেই কবজি টেনে ধরল সৌমি। আকাশ বিরক্তিসূচক হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আই হ্যাভ টু গো হোমি। তুমি কোথায় যাচ্ছ? আমি সবে এলাম, তোমার জন্য এসেছি আমি। কত প্ল্যান করেছি জানো? সবাই আছে তো এখানে। প্রিয়া একা একা গেল। আমাদের ফ্লোর রুম ফাঁকা। মেয়েটা অন্ধকারে ভয় পায়। প্রিয়া যেন তো টেনশনের কারণ বুঝলো না সৌমি। আবার হাত ধরতে গেলে ধমকে উঠল আকাশ। আই ডোন্ট লাইক অন দিস সৌমি, প্লিজ ডোন্ট ট্রাস্ট। আকাশ হিসকে টানে হাত সরিয়ে এক প্রকার দৌড়ে এগিয়ে গেল হোটেলের দিকে। সৌমির হাতের দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ঘুরে তাকালো সবার দিকে। প্রিয়াকে? শিয়ার বোন, জবাব দিল রেদওয়ান। তো শিয়া যেত? আকাশের পার্টিটা মিস হয়ে গেল। রাতুল বাঁকা হাসলো। রিয়ানকে দেখে নিল একবার। রিয়ানোর চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। প্রিয়া আকাশের গার্লফ্রেন্ড, আকাশের বেবি গার্ল, ইনফ্যাক্ট আমাদেরও। হেসে বলল রাকা। নিজের ঘরে দরজা বন্ধ করতে গেলে শক্তভক্ত হাতে থাবা পড়ল দরজাটায়। বন্ধ তো করতে পারলই না, আরও উল্টো হিসকাটা নিজে সরে দাঁড়ালো। আকাশ দরজা ফেলে ভিতরে ঢুকলো। প্রিয়ার চোখে মুখে রাজ্যের অন্ধকার। রাগের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকানো যাচ্ছে না। ঘন ঘন নাকের পাটা ফুটাচ্ছে। আকাশের হাসি পেল। ধীরে সুস্থে দরজা আটকে এগিয়ে গেল প্রিয়সীর দিকে। প্রিয়া মুখ বাঁকালো। তাড়াহুড়া করে এগিয়ে এলো আকাশের দিকে। দু হাতে সকল শক্তি প্রয়োগ করে ঠেললো বেরিয়ে যেতে। আকাশকে এক চুলো নড়তে পারল না। মেজাজ এমনিতেই খারাপ। মেজাজ এমনিতেই খারাপ। খামার মতো লোকটাকে সরাতে না পেরে আরও খারাপ হলো। তেতে উঠল। খামার মতো দাঁড়িয়ে আছেন কেন? বের হন জলদি। আকাশ পেটের হাসি আটকে রেখে গম্ভীর মুখে আরও দু পা এগিয়ে এলো
কে খাম্বা? আমার মতো হ্যান্ডসাম একটা আলফা মেলকে তোমার খাম্বা বলতে একটুও মুখে বাঁধলো না? প্রিয়া ভেঙচি কাটলো। আলফা মেল? অসহ্য লাগছে আকাশের মুখটা তার। পুরুষ মানুষ কেন এত সুদর্শন ড্রেসিং হবে? এটা কেমন যুক্তি? তাদের পিছনে এত লম্বা মেয়েদের লাইনের মানে কি? আপনি বের হন, আমার আপনাকে দেখে রাগ হচ্ছে।